মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব আলু দিয়ে কাঠি চিপস বানাবো। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখাই। এখানে নিয়েছি আলু, এখানে আমি 4টে বড় বড় সাইজের আলু নিয়েছি, আর এরকম কেটে নিয়েছি একদম কাটি একদম সরু করে কাটি করে মতো কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। আর কেটে দেখাইনি, আমি এমনি বটি দিয়ে কেটে নিয়েছি, জলে দিয়ে রেখে দিয়েছি। জলটাকে আমি ফেলে দেবো। আর এখানে নিয়েছি কারি পাত্তা দেবো, খেতে বেশ ভালো লাগবে। জলটা ফেলে দিয়েছি, একদম জল নেই, পুরোটাই ফেলে দিয়েছি। এখানে সাদা তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো দিয়ে এবারে ভাজবো। আর এই আলুর কারি চিপসটা ওরা বাইরে কিনে নিই, বাইরে থেকে নিয়ে আসে কিনে, অনেক টাকা পড়ে যায়। আর খুব সহজভাবে একদম বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। এটা চা কফি দিয়ে যেরকম ভালো লাগে খেতে, আবার সাদা রাইস দিয়ে ডাল দিয়েও খেতে ভালো লাগে এই কারি চিপসটা। এরকম হয়েছে, আরও এখন হবে। আরও 2 মিনিট এরকম ফ্রাই করে নেবো। তুলে নেবো। আর এই ছেঁকনির মধ্যে রাখছি, তেল ছেঁকে তুলে নেবো। আবার যা আছে দুবার করে ভাজতে হবে। দিয়ে দেবো, কতটা মুচমুচে হয়েছে। আবার দিয়ে দেবো। আরেকবার হবে, এটা হয়ে গেলে আরেকবার হবে। আবার ওইভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব। আর একটু হবে, এরকম হয়েছে। আরও 2 মিনিট ফ্রাই করে নেবো। আর একবার হবে যা আছে। একটু সময় লাগছে, এগুলো একটু মোটা মোটা কাটা হয়েছে বলে। এটা কারি চিপস, তার জন্য একটু মোটা মোটা করে কাটা হয়েছে। এখানে সব ভাজা হয়ে এসছে, এইটা হলেই হয়ে যাবে। 3 বার করে ভাজতে হলো। আর একটু একদম গোল্ডেন কালার করে ভেজে নেবো। এখানে কারি পাতা আছে, কারি পাতাটা দেবো। দিয়ে দেবো। কারি পাতা একটু ফাটে, এটা ছেঁকনিতে রেখে করতে হবে, না তুলতেও অসুবিধা হবে। কারি পাতাটা কাঁচা বলে পটপট করে আওয়াজ হয়। আর একটু দিয়ে দেবো, টেস্টটা খুব সুন্দর হয় কারি পাতার, তার জন্য একটু দিয়ে দিলাম পাতা।
কিন্তু ফাটে, কাঁচা পাতা বলে ফাটছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, একটু বুঝে করলেই হবে, নাহলে গায়ে ছিটকে পড়তে পারে। এটা আর একটু ভেজে নেব। এবার আর ছিটকাবে না, এটা দেখতেও যেন সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে। এই ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এর তুলে নেবো, এরকম হয়েছে, তেল ছেঁকে তুলে নেবো। আমি অনেক রকম চিপস বানিয়ে দেখিয়েছি, তার মধ্যে এই চিপসটা, এটাও খেতে ভালো লাগে। এটা হলো কারি চিপস। বন্ধ করে দেবো, তেলটা একটু ঝরিয়ে নেবো, তেলটা একটু ঝরিয়ে নেবো এইভাবে, দিয়ে দেবো। এবার এখানে পরি পরি মশলা নিয়েছি, মশলাটাকে দেবো। কারি পাতা কটা রয়েছে তুলে নেবো। এখানে পেরি পেরি মশলা নিয়েছি, দিয়ে দেবো। আর কোনো কিছু মশলা দিতে লাগবে না, নুনও দিতে লাগবে না। এটা দিয়ে দেবো ছোটো চামচে 2 চামচে দিয়ে দিলাম। এবার একটু ঝাঁকিয়ে এটাকে মিশিয়ে নেবো। কতটা মুচমুচে দেখুন, এ ঠান্ডার পরে আরও মুচমুচে হয়ে যাবে। এইভাবে একটু ঝাঁকি নিতে হবে। মশলাটা দারুণ সেন্ট, কত সুন্দর হয়েছে দেখুন। ঢেলে নেবো, ঢেলছি না, ওতেই থাক। কতটা মুচমুচে হয়েছে দেখাচ্ছি, একদম গুঁড়িয়ে যাবে, একদম মুচমুচে। কৌটোর মধ্যে রেখে দেবো। এটা রেখে দিলে 2-3 সপ্তাহ থাকবে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব।